বিভিন্ন আলেমের বিভিন্ন মতামত, সবাই হাদিসের রেফারেন্স দেই, এমত অবস্থায় আপনারটাই যে সঠিক তা কি করে বুঝবো? আপনাকে বুঝতে হবে না, সবাই যে দলিল দেয় এটার কি প্রমাণ সেটা বলো তুমি। তোমার এই কথাটাই মিথ্যা। এই ছেলে, বোকা ছেলে, কি বলেছো তুমি? সব আলেম হাদিসের রেফারেন্সে কথা বলে। কে বলেছে বেটা সব হাদিসের রেফারেন্সে কথা বলে? নিয়ে আসো তোমার হুজুরের বক্তব্য আমি দেখাচ্ছি। এই দেশের মাটিতে যত জন সবারই নিয়ে আসো। কে বলেছে? তোমার হুজুরের সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, তোমার হুজুর যদি কোনো বৈঠকে কোনো বক্তব্যে 20টা হাদিস বলে থাকে 20 বছর সময়ের মধ্যে, কি বলো তুমি? তোমার বুদ্ধি হবে কখন? তোমার মাথায় কি গোবর আছে? কোন সাহসে তুমি কথা বলো যে রেফারেন্স দিয়ে কথা বলে? রেফারেন্স কাকে বলে বেটা? এইসব যে লেখার কাহিনীকে রেফারেন্স বলছো তুমি? হিসাব পাও না কথা বলার? আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন হানাফি মাযহাব ভুক্ত মুসলমান। ইমাম আবু হানিফা আমাদেরকে নামাজের যে নিষেধ নিয়ম সিস্টেম দেখিয়েছেন বা অন্যান্য ইবাদত, সেগুলি কি তার নিজস্ব বানানো নাকি সহিহ হাদিসে? এইটা আপনাকে দেখতে হবে। কি আল্লাহর নবী বলছেন আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম। তো আপনার ইমামেরটা দেখেন, হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি ইমাম শাফিকে রেখে গেলাম বা ইমাম আবু হানিফাকে রেখে গেলাম রাহিমাহুল্লাহ। উনি বলেছেন যে আমি কোরআন আর সুন্নাহ হাদিস রেখে গেলাম। তুমি এভাবে বুঝলে তো হবে না। হুজুর ছবি তোলা হারাম, কিন্তু আপনি যে ছবি তুলছেন, আমি তুলি না ছবি। কেউ আমার কাছে, তোমরা যখন থেকে এসেছি কত মানুষ চাইলো ছবি উঠানোর জন্য, আমি কাউকে আমার ছবি তুলতে দিইনি। বক্তব্য ছবি সহ ধরে রাখুক, তাতে প্রমাণ সুবিধা হবে, বক্তব্য শুনতে সুবিধা হবে এবং ভালো মন্দ নগদ বোঝা যাবে। হিংসা করে মসজিদ করলে তাতে নামাজ হবে? জি না, নামাজ হবে না। সবাই বই পাবে না, আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে, তো ধৈর্য ধারণ করে নিতে থাকেন, আমি আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। শায়েখ, আমার প্রশ্ন হলো, আমি যখন নামাজে ইমামতি করব তখন কিভাবে নিয়ত করব? অন্তরের পরিকল্পনা নাম নিয়ত। এই যে মসজিদে ঢুকেছেন, কি নামাজ পড়তে ঢুকেছেন, জোহর না আসর, আপনার মাথায় জাগছে এটা, সেটার নাম নিয়ত। মুখে নিয়ত করলে গুনাহ হবে। কোন কোন ফসলের জাকাত দিতে হবে। কোন কোন ফসলের জাকাত দিতে হবে? কোন কোন ফসলের জাকাত দিতে হবে? যেগুলো শস্য সেগুলোর ওসর দিতে হবে। ধান, গম, জব, মটর, রাই, মসুরি, ভুট্টা জাকাত দিতে হবে না। আলুর ওসর দিতে হবে না। কলার দিতে হবে না। বেগুন সবজির দিতে হবে না। ঢেঁড়সের দিতে হবে না। কত মনে? 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 80 ওজনে 20 মণে 1 মণ দিতে হবে। আমরা যদি ফসলের ওসর বের করে তা রেখে দিয়ে দিনে দিনে ফকির মিসকিনকে দেই, জি না, ওসর বের করে রাখা যাবে না, হাতে হাতে দিতে হবে। আর সারা বছর ফকিরকে দিবেন নিজের টাকা পয়সায় দান। স্যাটেলাইটের মাধ্যমে মহিলারা কি পুরুষের বক্তব্য শুনতে পারে, দেখতে পারে? জি, বুখারী মুসলিমের হাদিস। সেটা কি রাসূলের যুগে স্যাটেলাইট ছিল? চট করে যে বুখারী মুসলিমের হাদিস বললেন, ওই যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ লাগিয়ে যোদ্ধাদের দেখছিলেন, কিন্তু যোদ্ধারা দেখেননি যে আয়েশা পিছনে দাঁড়িয়ে আছে। বুঝাতে পারলাম না?
হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা গেল যে মহিলারা পুরুষকে দেখতে পারে, কিন্তু পুরুষ মহিলাদেরকে দেখতে পারে না। এই জন্য বললাম যে বুখারী মুসলিম। তুমি যদি বুঝো চটকট যে স্যাটেলাইট কি ছিল, তাহলে তো আমি বেকায়দায় পড়ে যাবো। দেখো তার চেয়ে দামি, ও তো ছবি দেখতে হয় করে নগদ সরাসরি। এই হাদিস বুখারী মুসলিম। কোন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে হিন্দু মেয়ের বাবাকে না বলে বিয়ে করা যায়? জি, হিন্দু মেয়ের বাবাকে বলা লাগবে না, তখন গ্রামের সর্দার বা চেয়ারম্যান মেম্বার দায়িত্বশীল বিবাহ দিয়ে দিবে। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়ার অন্য কোনো দোয়া পড়া যাবে কি? জি, সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়বেন। একজন মুসলিম যুবকের জন্য কোন শ্রেণীর মেয়েকে বিয়ে করা যায়? পরহেজগার, তাকওয়াশীল, নামাজি, পর্দাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাশীলের কথাই বলেছেন। দাড়ি কাটা বা শেভ করা যাবে কি? জি না, কাটা শেভ করা হারাম, দুটাই, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? জি, ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতিহা। মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরবে হলেও, নীরবে হলেও। সাদকাতুল ফিতরের কখন বিতরণ করতে হবে? উঠাতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে, বিতরণ হবে যখন সুবিধা। যার চরিত্র যেমন তার বউ হবে তেমন, কথাটা কি ঠিক? জি না, কথাটা ঠিক নয়। অনেক সময় খারাপ চরিত্রের মানুষও ভালো মেয়ের সাথে বিবাহ হতে পারে। তা আল্লাহ যে বলেছেন জেনাকার পুরুষ জেনাকারনী মেয়েকে বিবাহ করবে, ওটা হলো যাদের সাথে ঘটে গেছে তারই সাথে বিবাহ। আর আরেকটা হলো এই যে মানুষ জেনা করার পরে যদি তওবা করে তাহলে ও ভালো হয়ে গেছে। সালাতে আমিন জোরে না, আস্তে, জোরে। 8টা সহিহ হাদিস। চুপে আমিন বলার কোনো হাদিস নাই, তবে ধীরে আমিন বলার একটা জয়ীফ হাদিস আছে। এইভাবে আমিন, এভাবে আছে। জি, জয়ীফ। মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি? সামনে মানে কেবলার দিকে? পূর্ব দিকে থাকলে সমস্যা নেই, উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে। মসজিদে ইমাম তাবিজ দিলে নামাজ হবে কি? জি না, তার পিছনে সালাত হবে না। তাবিজ শিরক, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত? তিনি কি সালামের জবাব দিতে পারেন? জি না, কবরে জীবিত নন, আত্মার জগতে সালামের উত্তর দেন, এটাই তার জিম্মেদারি। ওইভাবে আল্লাহ তাকে ব্যবস্থা করে দিয়েছে। আত্মার জগতে, রুহের জগতে তার কাছে সালাম পৌঁছানো হয়, তিনি রুহের জগতে সালামের উত্তর দেন। একই যে কত দিয়েছেন, ওগুলো কেটে দেন, ছেড়ে দেন। দাড়ি কতটুকু কাটা যাবে? কাটা যাবে না। নামাজে সঠিক বই কোনটি? নামাজের সঠিক বই কোনটি? এখন আমাদের কাছে আপাতত আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এটা দেখেন। আর আদর্শ নারী থাকলে দেখেন। কয়েকদিন পরে পরবর্তীতে আমরা বগুড়া আসলে আমাদের যে সলাতের উপর বইটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত, খুব গুরুত্বপূর্ণ, বিস্তারিত বিবরণে বই বের হচ্ছে। না, ওই বই তো ছাপেই নিবেন কি করে? আমরা
যারা নাভিতে হাত বেঁধে নামাজ পড়ি আমাদের নামাজ হবে না? হলে নেকি কম হবে। ইমাম মাহদি আসার আলামত একটু বলেন। এখনো কোনো আলামত বুঝতে পারি না। ইমাম মাহদি ওই সময়তে থাকবেন যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে। আসরের একামত দেওয়া হবে, সিরিয়ার দামেস্কের শ্বেত পাথরের মিনার দিয়ে নেমে আসবেন তিনি দুইজন ফেরেশতার মাধ্যমে। বিড়ি গুল জর্দা হারাম, এর ব্যবসাও হারাম, এ দিয়ে সলাৎ হবে না। আজকের মতো শেষের দিকে চলে আসছি, আর দিয়েন না। গণতন্ত্র কি ইসলামে করা যাবে? জি না, ওটা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি। মায়ের নামে কসম করা, ছেলে মাথায় হাত দিয়ে রেখে কসম করা, মায়ের নামে কসম করা শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করা শিরক। ব্যাংক লোন কিস্তির টাকা নেওয়া কি চলবে? জি না, লোন হারাম। যে ব্যক্তি কুরবানি দিবে তার কি মায়ের গোশত নিতে পারবে? তার কি সামের গোশত মানে কি? আমি গোশত দিলাম, আবার আমি এই পরক্ষণের লুটটা আমি পার্সেন্টেজ ভাগ পাবো কিনা, বুঝেছি কথা। আচ্ছা আচ্ছা, না নেওয়াই ভালো। জি না, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস, 42টা হাদিস আছে হাত তুলে দোয়ার বয়ে। স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, সেই স্ত্রীর রান্না খাওয়া কি চলবে? জি, খাওয়া চলবে, পড়ান তাকে বাধ্য। আমার স্ত্রী কোরআন পড়তে জানে না, ব্যবস্থা নেন, পড়তেই হবে। ইমাম মুয়াজ্জিন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার পিছনে কি নামাজ হবে? হবে, আপনাদের হবে, তার হবে না। যেসব মাওলানারা হজ করার আগেই টাকা নেই বা চাই, তাদের হজ শোনা কি চলবে? আপনারাই তো ব্যবস্থা করছেন। চুক্তি করে যারা, তাদের থেকে বিরত থাকতে হবে। মসজিদের কিভাবে জি, যদি বাবা বেঁচে না থাকেন তাহলে বিয়েতে কে উকিল হিসাবে দায়িত্ব পালন করবে? দাদা না থাকলে চাচা না থাকলে ওই মেয়ের ভাইয়েরা, ভাই, বড় ভাই, নাহলে তারপরেরটা, নাহলে তারপরেরটা, কেউ না থাকলে তার মামা, নাহলে গ্রামের কোনো লোক, সিরিয়ালে এভাবে নেমে আসবে। মাগরিবের নামাজের জামাতে গিয়ে যদি কেউ দেখেন 1 রাকাত হয়ে গেছে, তাহলে ইমাম সালাম ফেরানোর পরে কি সূরা মিলিয়ে পড়বে? 1 রাকাত পেয়েছে, আর 1 রাকাতে মিলাবে, যেটুকু পাবে সেটুকু তার প্রথম অংশ, আর নয়। মসজিদের আজান দেবার কতক্ষণ পর মক্তবে দিতে হবে? কতক্ষণ পর মক্তবে আজান দিতে হবে মানে কি? একসাথে দিবে? ও ওই যে মানে মেইন আর মানে বড় আর ছোট করছে সাইজটা কেন্দ্র না না বলে মানে বুঝেছি আমি। জি, একসাথেই হবে আজান। নিজের গ্রামের মসজিদে যদি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা এগুলো বলছে তার কথা জাতি কান দিয়েও শোনে না। এমনিতে বলা আছে যে কণ্ঠস্বরে বক্তব্য না জায়েজ, কোনো মায়ের বেটা বলে না কেন যে যায়? কণ্ঠস্বরে বক্তব্য না জায়েজ, কেউ একটু বলে না কেন সাহস করে যে চলবে? আকিকা কতদিনে করতে হবে? 7 দিনের দিন, 7 দিনের পরে আকিকা নেই। কোন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত
সহ যাবতীয় নেকির কাজ করে থাকে, অথচ তার বাড়িতে পুতুল অথবা পশু পাখির মূর্তি আছে, সে মহাপাপী। সরকার থেকে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, বিষয়টি খুব জটিল, ভাববার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা 4টি কাজ করলে জান্নাতে যাবে। কোনো মহিলা 4টি কাজ করার পরেও টিভিতে গান, সিনেমা, নাটক দেখে, তুমি এত পিছিয়ে পড়ছো কেন? 4টা জিনিস তাকে করতে দাও না, একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। টেলিভিশনে অথবা মোবাইল ফোনে কোনো কার্টুন দেখা যাবে? জি না। ঈদ অথবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে পর্দার সাথে বাবা অথবা ভাইয়ের সঙ্গে বাজারে যাওয়া যাবে? জি না, মহিলারা বাজারে যাবে না। মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন, মোরদারের জানাজা দেওয়ার পূর্বে মোরদারকে সামনে রেখে ভাষণ, বক্তব্য দেওয়া যাবে কি? যাবে না, হারাম। আমরা অনেকে বিপদে পড়েছি, সেই জন্য আমি মানুষের কাছে টাকা ধার করার জন্য গিয়েছি, কিন্তু সে মানুষে আমাকে টাকা না দেওয়ার জন্য আমি জমি বন্ধক রাখতে পারি। জি না, জমি বন্ধক রাখিয়েন না, ধৈর্য ধারণ করেন, পথ সহজ হবে। আমি আহলে হাদিস, আমার দল আহলে হাদিস, কিন্তু আমার প্রশ্ন, আজকের তাফসির এটা কোন দল থেকে? এটা তোমার দল থেকে। সুদখোর ব্যক্তি যদি ইমাম হয় তাহলে তার পিছনে মুসল্লির সালাত হবে? জি, আপনাদের হবে, তার হবে না। কেউ মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে যাবেন না, 20 টাকা মূল্য। কারো হাতে নেই এমনটা যেন হয় না, না থাকে তখন সেটা ভিন্ন। জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখার প্রত্যেকটা পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে প্রশ্নের উত্তর লেখা হয়, এগুলো খুব খেয়াল করবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না অথচ জুম্মার সালাত আদায় করে, তারা বড় পাপী। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, ইফতারের সঠিক দোয়া কি? বিসমিল্লাহ। ইসলামী সম্মেলনে কোরআন সহিহ হাদিস ব্যতীত হিন্দুদের কোনো মন্ত্র পাঠ করা যাবে কি? জরুরি কোনো প্রয়োজন হলে পেশ করতে পারে, তাছাড়া না করাই ভালো। ইসলামের মধ্যে আমির মানা যাবে কি? আমির হচ্ছে রাষ্ট্রীয় খলিফা, রাষ্ট্রীয় খলিফা যিনি, তিনি হলেন আমির। ইসলামে আমিরের প্রয়োজন আছে কি? যিনি রাষ্ট্রীয় খলিফা তিনি আমির। তাছাড়া দল সংগঠনের আমির হলে অনেক বিপদ নেমে আসবে। কুয়েত সংস্থা থেকে মসজিদ তৈরি করে নেওয়া যাবে কি? যায়। আংটি পরা যাবে কি? লোহার যাবে, রূপার যাবে। তামার তো অষ্টাধাতুর আংটি হতে পারে, যাতে অসুখ ভালো হবে, ওই আংটি পরা যাবে না, সৌন্দর্যের জন্য পড়তে পারে। ইসলামের সংগঠনের প্রয়োজন। তুমি কে গো? তুমি খুব বিপদে পড়েছো মনে হয়। আমি তো হানাফি, তাহলে আমি কি আহলে হাদিস নাম রাখবো? নাম রাখার কি দরকার তোমার? কোরআন এবং সহিহ হাদিস মানবা। কোরআন মাজিদের যে কোনো একটি আয়াতের কোন বৈশিষ্ট্যগুলো, কোন বৈশিষ্ট্যগুলো অন্যান্য যা পৃথিবীর সমস্ত জিন ও মানুষ একত্রিত হয়েও পারবে না, তোমার কথা আমরা বুঝতে পারিনি। নামাজের হকিকত কি? নামাজ কোথায় থেকে আসলো? নামাজ কম বেশি হলো কেন?
তোমার বুদ্ধি নাই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন সেই জন্য। না মেলা প্রশ্ন তো কত দিবে দিতে তো আছে না না করে না এই আয়াত দ্বারা কি ওমা ইয়াকফুর বিল ঈমান, এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? দেশকে ভালো ওটা আছে তাবলিগ জামাত যেভাবে ইসলাম প্রচার করে, তাবলিগ জামাতের প্রচার মাধ্যম অনেক মিথ্যে, মানে বানোয়াট কেসা কাহিনী। খুব সাবধান। মহিলারা কি শাড়ি পরে সালাত আদায় করতে পারবে? জি পারবে। শাড়ি পরে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই, তবে পায়ের গোড়ালি ঢাকা থাকে যেন। কাটলে কাটে ছোট আমি একজন সরকারি চাকরিজীবী, আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম। আমি শুনেছি উক্ত নামটি ইসলামে গ্রহণীয় নয়। জি, গোলাম রব্বি বলতে হবে। রব্বি বললে তো তুমি প্রতিপালক, তুমি আমার রব্বি, ও আমার প্রতিপালক, তাহলে হলো তুমি আমার প্রতিপালক। আর কোনোদিন এটা বলবো না, তুমি বলবা যে গোলাম রব্বি, আমার প্রতিপালকের গোলাম আমি। আল্লাহর নামের পূর্বে আব শব্দ ব্যবহার না করলে কি হতে পারে? আল্লাহর নামের পূর্বে আব্দ শব্দ ব্যবহার না করলে ওটা শিরকি শব্দ হয়ে যাবে। আব্দুর রাজ্জাক, রাজ্জাক বলা হবে না, বলতে হবে আব্দুর রাজ্জাক। আমার স্ত্রীকে রাগ করে 1 তালাক 2 তালাক 3 তালাক মুখে বলে দিয়েছি, এখন কি ডিভোর্স হয়ে গেছে? জি। এক বৈঠকে 101 তালাক, 1 কোটি বার বললে 1 তালাকই হবে। 1 হায়েজ 30 দিনের মধ্যে 1,00,000 বার তালাক বললে 1 তালাকই হবে। বউ তালাক হয়ে গেছে, তুমি তাকে নিয়ে সংসার করো, 90 দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে। 90 দিনের আগে আগে নিয়ে আসো। নতুন বাসা উদ্বোধনে ইমামকে ডেকে ইমাম হাত তুলে দোয়া করা বিদআত, হারাম। 2 ঘন্টা বক্তব্য চাই। আমিও মনে করছিলাম তোমাকে অনেক বক্তব্য শোনাবো, তো তুমি কেন যে চায়ের স্টলে দাঁড়িয়ে থাকছিলে তখন আমার কষ্ট হচ্ছিল। মানুষের ধৈর্যের খুব অভাব, যার কারণে আমি উপস্থিত হলে দেরি করে আসাটা আমি পছন্দ করি না। 9:30 10টার মধ্যে আসবো, তাহলে 12টা বাজতে বাজতে আপনারও একটা বিরক্তি আসবে, আমারও কথা শেষ হবে। কি কি বলে আপনি সময়টা পার করলেন, অসময়ে নিয়ে এসে সময়গুলো কি করলেন। বিবাহের সময় কালিমার পদ্ধতি কি? বিবাহের সময় হলো, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম, এর নাম বিবাহ। 2 জন সাক্ষী লাগবে আর মেয়ের বাপকে লাগবে। আগে কোরআন মাজিদ থেকে 3টা আয়াত পড়া হবে, হামদ সালাতের পরে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। এই হলো বিবাহের কালেমা। শুকরিয়া। স্যার, যারা সালাত আদায় করে না তাদের জানাজা এবং মাটি দেওয়া যাবে? হুজুর, এটা কি মেয়ের বাবা পড়াবে কালিমাটা? কালেমাটা মেয়ের বাবা পড়াবে। উকিল বাপ হারাম। মেয়ের বাপ না পারলে, বাবা যদি না পারে হুজুর, তো ওই ইমাম সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে। স্যার, যারা সালাত আদায় করেন না তাদের কি জানাজা এবং মাটি দেওয়া যাবে? যারা সালাত আদায় করে না তারা যদি শয়তানি করে না করে তাহলে জানাজা করা যাবে, আর যদি বলে যে সালাত আদায় করবই না তাহলে জানাজা হবে না। আরেকটা আছে হুজুর, আরেকটা আছে। শুকরিয়া। পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা হবে না। ছেলে ও মেয়ের আকিকা কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। আগেকার কথা, টাকা না থাকলে ছেলের জন্য 1টা করতে পারে। শুকরিয়া। সকল দিনই ভাই বোনকে আমাদের সলাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। শুভনাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আর এক পাশে কি হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার।
36টা হাদিস আছে খালি বুখারী মুসলিমে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করবেন। জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, রাসূলকে খাটো অপমান করা হবে, শেষে পরকাল হারাতে পারে, ভয় পাবে। আমার বিরুদ্ধে লিখেছে তো ওই তো একটা কাজ করেছে। আমার কাছে পড়তো, পড়ার পরে ও আমার ছাত্র, পড়তেই শিখেছি কিনা এখন আমি ঠিক জানি না। আমি যখন পড়াতাম তখন ও খুব একটা ভালো ছাত্র ছিল না, ভালো পড়তে পারতো না। তো কিভাবে কামিল পাস করে ও মহিমেগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষক, হয়তো বা এখন পড়তে শিখেছে, আমি জানি না। তবু ওইভাবে আমাদের নামে লিখার কি প্রয়োজন? তুমি পারো লিখো, কি দরকার কারো নাম উল্লেখ করার? আপনি একটা মোনাজাতের পক্ষে বই লিখেন, আপনার বইটাতে যদি কেউ কিছু শিখতে পারে। যেমন আমার আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আছে কিনা দেখিয়েন তো। 42টা সহিহ হাদিস দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই। ওই আমার বই দেখি সবাই বই লিখে বলে যে আছে, দেখেন ওরই বই লিখা আছে হাত তুলে দোয়া। তা আমিও তো বলছি যে হাত তুলে দোয়া আছে। 16টা স্থান উল্লেখ করা আছে, 16টা স্থান আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে 16 জায়গাতে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, এটা উল্লেখ করা আছে। 42টা হাদিস আছে। আর কয়েকদিনের মধ্যেই সলাতের নামাজের উপর একটা বই বের হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত এবং প্রচলিত সলাত। এখানে 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা। আব্দুর রাজ্জাক বিন ইসু সিরিয়া। আচ্ছা যাই, কেউ বলছে ওর যেটা আমি পছন্দ করলাম না সেটা হলো যে কারোর নাম বলার দরকার ছিল। আপনি একটা বুঝেছেন, হাত তুলে প্রমাণে বই লিখেছেন, লিখেন। শুকরিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে আপনার মোবাইল নাম্বারটা কি বিকাশ করা আছে? জি, বিকাশ করা বই আছে 67 শেষে, সবাই জানে, ইউটিউবে পাওয়া যায়। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। গরিব মানুষকে দিবে। নীলফামারী উত্তরা ইপিজে 2 কিলোমিটার পশ্চিমে 11 নং সোনারা ইউনিয়ন তেলাপাড়া, টাং 3-12-19, প্রধান বক্তা শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার তারপরের কথাটি আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটা হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটা হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই দুইটি প্রতিষ্ঠানে এখন প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 115 জন শিক্ষক শিক্ষিকা, অনেক কর্মচারী। এই রাজশাহীতে সম্মেলন হচ্ছে 13-14 ফেব্রুয়ারি, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় হচ্ছে 5-6 মার্চ সম্মেলন। দেশের আলেম ওলামা থাকবেন। দুই প্রতিষ্ঠানে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। এরপরে যেটা আপনাকে আমি জরুরি বলতে চেয়েছি যে আব্দুল্লাহর বইটি খুঁজবেন, মিন্নাতুল বারি। বুখারীর ব্যাখ্যায় এরকম হয়, আমারও জানা ছিল না। বুখারীর ব্যাখ্যা হিসেবে যে প্রথম খণ্ড আব্দুল্লাহ বের করেছে, আপনি পড়লে এমনিতে আপনার দোয়া আসবে। আমারও মনে বড় স্বাদ, যদি এরকম ছেলেকে তুমি আলবানি করো তাহলে তোমার রহমতের অভাব হবে। আপনি মিন্নাতুল বারি বইটা পড়ে দেখুন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে মাসিকাল ইতেসাম পত্রিকা, 20 টাকা মূল্য, প্রতি মাসে পত্রিকা নিতে হবে। এলাকার কাউকে এজেন্ট হিসাবে আজকে জিম্মেদারি দিয়ে যাব, যদি থাকে তাহলে আছে, আর না হলে একজনের নাম উল্লেখ করে যাব। আজকে যাওয়ার সময় তো সবাই মাসিকাল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। এছাড়া যেটা আমার বই তাওজীহুল কোরআন, আর আজকে যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই হতে। সকল দিনই ভাই বোনকে আমি এই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও
এতক্ষণে আপনাদের কাছে গামছা গেছে, ছেলেরা গেছে কিছু দানের জন্য। যার কাছে যে পৌঁছবে দেখতে পেলে যার যতটুকু সম্ভব দিবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনারা স্টেজে এসে বইগুলি নিয়ে যান। আর বিশেষভাবে মিন্নাতুল বারি 200-250 টাকা বড় কথা নয়। বিশেষভাবে উপদেশ, বিশেষভাবে তাওজিহুল কোরআন। আর ও বইটা দেখেন তো শিক্ষা বনাম জাহেলিয়াতে আছে কিনা। এছাড়া আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, লাভবান বইটাও থাকতে পারে। আর শেষ পর্যন্ত খালি যাবেন না। মাসিকা ইতেসাম পত্রিকা থাকলে 20 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়েই যাবেন। নিজের কাছে পত্রিকার টাকা না থাকলে কারো কাছে নেবেন। কি বলছো? এখানে সমস্যাটা জটিল একটু। এই মসজিদ জুমার দিন 2 আজানের হুকুম দয়া করে বলবেন। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন দ্বিতীয় আজান বেদাত, আজও বেদাত। যদি ইজতিহাদ করে দেওয়া লাগে তাহলে বাহিরে দূরে দিতে হবে যেখানে প্রয়োজন আছে। মসজিদে 2 বার আজান হবে, আবার আহলে হাদিস মসজিদে, এটা তো ভাবাই জানে। 2 আজানের মসজিদ আমরা চাঁপাইনবাবগঞ্জ শহরে দেখতে যেতাম আর বলতাম ওই যে মসজিদে 2 আজান হয়, এইভাবে আমরা দেখতাম। এটা হয় কি করে? সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন 2 আজান বিদআত। অচিরে একটা বই বের হচ্ছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত। ওখানে 2 আজান বেদাতের একটা লম্বা আলোচনা দেওয়া আছে, শুধু হাদিসের অনুবাদ দিয়ে। ঈদের সালাত শেষে সম্মিলিত মোনাজাত, হাত তুলে দোয়া করার প্রায় 42টি সহিহ হাদিস আছে। বুখারী মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে। সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে উল্টা হাতে। এছাড়া 5 ওয়াক্ত সালাতের পরে ঈদের মাঠে, সভা সমিতিতে, এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদআত হবে। সাবধান থাকবেন, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সালাতের কাতারে ফাঁকা রাখার বিধান দয়া করে বলবেন। সালাতের কাতারে ফাঁকা রাখা জায়েজ নয়। সালাতের কাতারে ফাঁকা রাখে না যে সে জান্নাতে যাবে, আর রাখে যে সে শয়তানকে ঢোকার সুযোগ দেয়। যে কোনো বিষয়ে যত আলোচনা করেছেন আল্লাহর নবী, সালাতে দাঁড়ানোর বিষয়টি সবচেয়ে কঠিন ও ভিন্নভাবে আলোচনা করেছেন। উপদেশ বই আছে একটা, দেখবেন এখানে আছে কিনা। উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। একটানা অনেক হাদিস দেওয়া আছে। সালাতের কাজি প্রচলিত বিদআতগুলো বলুন। মোবাইলে লুডো খেলা জুয়ার অন্তর্ভুক্ত কি? জি, মোবাইলে লুডো খেলা এটা জুয়ার অন্তর্ভুক্ত নয়। এটা হলো হাতকে শুকরের রক্তে ডুবিয়ে দেওয়া, এটা বেশি হারাম। যেই কাজে শরীর চর্চা হয় না, বসে বসে সময় কাটে, সেটা হলো আরো বেশি হারাম। বোরখা পরে মুখ খোলা রাখার বিধান কি? মুখ খুলতে পারে প্রয়োজনে। মুখমণ্ডল এবং হাতের কবজি পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো। ইমামের সাথে মুক্তাদির সালাম ফিরানোর সঠিক নিয়ম কি? ইমাম আগে আগে, আপনি পিছে পিছে, একসাথে নয়। ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত। ঈদে মিলাদুন নবী তো সাহাবী তাবেঈ করেননি, আর রাসূলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল, উল্টে গিয়ে হয়েছে 12 রবিউল আউয়াল। এটা তো হলো ভারতের ঈদের মিলাদুন নবী। কে একটু দেখে না, খালি আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, ঠেলে ঈদে মিলাদুন নবী করবে। কত কি লেখে রেখেছে। মসজিদের জন্য রাস্তায় বাজারে টাকা আদায় করা যাবে কিনা? না আদায় করাই ভালো। গ্রামের লোকেরা বসবে,
অথবা ওরকম কোনো পরিচিত লোককে বলবে, বলে টাকা আদায় করে মসজিদ বানাবে, নাহলে এমনি থাক। হজের ব্যবসার শরীয়তের দৃষ্টি কি? মানে মানুষকে ভালোভাবে সঠিকভাবে হজ করাবো বলে এই কাজে নামতে পারে, তবে টিকে রাখা খুব কঠিন। মানে টাকার লোভ থাকে তো, তখন ওটা সঠিকভাবে করা খুব কঠিন হয়, তখন ভালোর জায়গাতে খারাপ হয়ে যায়। জায়েজ হলেও বেঁচে থাকা ভালো। পায়ে হেঁটে মসজিদে এসে চেয়ারে সালাত আদায়ের হুকুম কি? সম্ভবপর শরীরের গতিতে সালাত আদায় করবে, চেয়ারে নয়। নিরুপায় হয়ে চেয়ারে পড়তে পারে। টাকা দিয়ে চাকুরি নেওয়া জায়েজ নয়। কুচে মাছ খাওয়া যাবে কি? যে খাবে রুচি হলে খান, কচ্ছপ রুচি হলে খান, রুচি না হলে খাবেন না। বিবাহের সময় প্রচলিত মুকুট পরা যাবে কি? মুকুট সম্ভবত হিন্দুদের নীতি। এমনি ভালো পোশাকে থাকেন, মুকুট পরতে হবে না। বিবাহের সময় দান নেওয়া যাবে কি? বিবাহের সময় দান নেওয়া যাবে না, এটা কুসংস্কার, এটা থেকে বিরত থাকতে হবে। কোথায় আজান দেওয়া উত্তম, মসজিদের ভিতরে নাকি বাহিরে? বাহিরেই দেন। যদি ব্যবস্থা না থাকে তাহলে যেখানে সুবিধা সেখানে দিবেন। কোনো এক ওয়াজ মাহফিলে মুফতি ইব্রাহিম সাহেব বলেছিলেন, সূর্য পশ্চিম দিকে ওঠার 120 বছর পর কিয়ামত হবে। সূর্য পশ্চিম দিকে ওঠার 120 বছর পরে কিয়ামত হবে, এরকম কথা আমার জানা নেই। মসজিদ কিংবা মক্তবের মাইকে কি ওয়াজ বা গজল শোনা যাবে? উপকারী যদি হয়, কোনো দিন সমাজের লোক সেখানে বসেন, তাহলে বক্তব্য পেশ করা যায়। গজল অনেক সময় বেদাতি শিরকি গজল হয়, কাজেই না বলাই ভালো। যদি গ্রামের লোকেরা ওখানে বসে দিন ধর্ম জানতে চায়, তাহলে বক্তব্য চলবে। নামের আগে মোহাম্মদ লিখা যাবে না, কোনো প্রমাণ নাই অযথা অতিরিক্ত বেশি করা। হিন্দুরা আগে সিঁড়ি লিখেছিল ইংরেজদের যুগে, তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল। এখন ওটা নেই, এটা লাগবে না, শুধু নাম। কোনো এক ব্যক্তি যদি সালাত আদায় না করে, কিয়াম সিয়াম পালন না করে, আর সেই ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, সালাত আদায় না করে জিকির করে কি হবে? পৃথিবীর কোনো ইবাদত টিকবে না সালাত আদায় না করলে। সে যতই ভালো ইবাদত হোক, দান টিকবে না। সালাত না থাকলে কোনো ইবাদত নেই, ও জাহান্নামে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার দান কি কবুল হবে? জি না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার দান কবুল হবে না। একটি লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সে ব্যক্তি বিড়ি গুল জর্দা খায়, তার সালাত কবুল হবে না। সাজু মিয়া তার শারীরিক অসুস্থতার কারণে এবং তার পিতা মৃত্যু হওয়ার রুহের মাগফিরাত কামনার জন্য মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে আমার প্রশ্ন, সে নাকি পিস টিভির প্রশ্ন উত্তরে বলেছে মিলাদ করা যাবে। পিস টিভির কোনো প্রশ্ন উত্তর আমি দিইনি কোনো দিন। পিস টিভিতে আমার 2 শ্রেণীর বক্তব্য আছে, একটা হলো টিভি টক মানে বক্তব্য, আর একটা হলো টক শো মানে সমষ্টিগত আলোচনা। সেখানে আমার কোনো কথা নেই। আর আমি কি, এটা ছিল জিজ্ঞাসাটা? মিলাদ, এইটা কি আর হয়? বাবাই যাবে না, দেহে শ্বাস থাকা গেলে হবে না, অজ্ঞান হয়ে গেলে হতে পারে। যদি আমার জ্ঞান না থাকে তবু যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে, তাছাড়া সজ্ঞানে হবে না। এত বড় বিদাত হারাম নাজায়েজ কাজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতে পারে না। মিলাদ করা যাবে? যাবে না। হাত তুলে মোনাজাত করা, জি অনেক হাদিস আছে, হাত তুলে মোনাজাত করেন।
35টা হাদিস দেওয়া আছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এতে অচিরেই পাওয়া যাবে। তবে 42টা সহিহ হাদিস আমি দেখতে পাই, 36টা হাদিস খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করেন, ব্যক্তিগত ব্যাপার, এখন বাড়ি যা করেন। অজু করে কেবলা মুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া, উল্টা ভাবে ইস্তিসকা। বাকি যে কোনো জায়গাতে সম্মিলিত হাত তুলে দোয়া করলে সেটা বিদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল বলে দিলেন, উনি বললেন ইব্রাহিম আমার আব্বা, আদমও আমার আব্বা। তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এত উল্টা কথা হয়? আমার বোনের বাচ্চা হচ্ছে না, একটু দোয়া করুন, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি সর্বশক্তিমান। তোমার বোনকে রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে বলো। নারায়ে তাকবীর এটি কি সঠিক? জি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিস ও সুন্নাহের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা বই আছে এখানে আব্দুল্লাহর লেখা, আমরা হাদিস মানতে বাধ্য। খুব সুন্দর করে দেওয়া আছে। আব্দুল্লাহর বইটা হচ্ছে হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর 2টা বই খুব খেয়াল করবেন, একটা মিন্নাতুল বারী, একটা আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি। যেমনভাবে মাসিক আল ইতেসাম জরুরি। যাওয়ার সময়তে 20 টাকা নিজের না থাকলে আর একজনের কাছে 20 টাকা নিয়ে মাসিক আল ইতেসাম নিয়ে যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয়। হাদিস ও সুন্নাহের মধ্যে তাবলিগ বা চিল্লাতে যাওয়া বিদাত কি? জি, তাবলিগ চিল্লায় সাধারণ মানুষ যেতে পাবে না। যারা আলেম ওলামা তারা দিন প্রচার করতে যাবেন, তবে 30 দিন 40 দিন নয়। নিয়মিত সালাত ত্যাগ করি কি কাফের হবে? জি হবে। অসুস্থ মানুষকে দেখতে যেতে হয়, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে? জি না, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে না। ফজরের আজান 5-10 মিনিট আগে সালাত পড়া যাবে না। সালাত পড়ার সময় মহিলাদের টাকনোর উপর কাপড় উঠলে সালাত হবে কি? হয়ে গেলে নেকি কম হবে। চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা। মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে? স্বাভাবিক কণ্ঠে করবে। আমাদের আহলে হাদিসের ভিতর যে তারাবির সালাত 2 রাকাত করে 8 রাকাত পড়া হয়। আর প্রশ্ন হলো তারাবির নামাজ যে 2 রাকাত করেই পড়তে হবে, সেইটা কোন হাদিস? সব হাদিসই তাই, এইটুকু তোমার জানা নাই? কি জিজ্ঞাসা করে এত বড়? সব 2 রাকাত করে। নিম্নে 2টি প্রশ্ন দেওয়া হলো, আশা করি উত্তর দিবেন। তারাবির সালাত কত রাকাত? 8 রাকাত। বিস্তারিত আলোচনা করুন। আমাদের সমাজে এখন মোনাজাত নিয়ে যে মতভেদ চলছে সে বিষয়ে আলোচনা করুন। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কিভাবে পড়বে? আর 1 রাকাত 5 তাকবীরে পড়ে নেবে, যেভাবে আর 1 রাকাত পড়া হয়। আর নয়, আর দিয়ে নয়। এখানে নিজের পরিচয় আহলে হাদিস বলতে হবে। আহলে হাদিস বলার কি প্রয়োজন? কোনো জরুরি স্থান হলে সেটা ভিন্ন কথা। তাছাড়া বলবে আমি মুসলিম। জেনে শুনে কোনো এনজিওর চেয়ারম্যানের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? এনজিওর টাকা দিয়ে মসজিদ করা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমরা অর্থ দান করি, সেটাও কি হবে না? জি, সেটাও হবে না। নামাজ নাই তো কিছুই নাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়েরা পর্দা ছাড়া জিনিস কিনতে আসে, তাহলে কি ব্যবসা হারাম? জি না, ব্যবসা হালাল, ওই মেয়েটার আশা হারাম। কোনো মৃত ব্যক্তির নিয়ত করা হজ কি অন্য কেউ করে দিতে পারবে? জি,
হজ অন্যকে করে দিতে পারে, টাকা দিবেন ও হজ করে দিবে। দেন বেশিরভাগ সময় টয়লেটে হজ করে দিবে, তার কি হজ করতে হবে? ও আর তাকে আগে হজ করতে হবে। হ্যাঁ সেটাই। যে আপনার হজ করে দিবে তাকে আগে নিজের হজ করতে হবে, তারপরে। বেশিরভাগ সময় টয়লেট এ গেলে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না। একটু একটু যখন উঠে গেছেন তখন টয়লেটের ভিতরে আছেন তবে উত্তর দিবেন। বুঝেননি কথা বলো? হুজুর, এটা একটু বলেন। আমি পড়ি এটা। যেটুকু পাচ্ছ সেটুকু। ডাক্তার যদি বলে চতুর্থবার বাচ্চা নিলে মা মারা যেতে পারে, এমন অবস্থায় বাচ্চা নেওয়া যাবে কি? নিবে। নেবে। ডক্টর গালিব স্যার ও আপনাকে এক মঞ্চে আবার চাই। দেখতে চাই। দোয়া করো, আমি তো চাই, হয় না কেন? তুমি চেষ্টা করো তো, তুমি চেষ্টা করো, আমি তো যেতে চাচ্ছি। কাউকে দিয়ে বলে পাঠালেই যাবো, আমি নিজে গেছিলাম। আবারও যদি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব, ওনাকে আসা লাগবে না, কেউ বলে পাঠালেই যাবো। আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামিয়া সালাফি ডাঙ্গিপাড়ায় আসেন। আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না, আমি রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি, এদিকে টলমন টলমন করে পড়ি, যে ডাকে সেখানে আছে। হিন্দু যদি আমাকে প্রোগ্রামের জন্য ডাকে সেখানেও যাব ইনশাল্লাহ, সময়ের অনুকূলে হলে। শেষ হয়ে গেছে। আমাদের এলাকায় প্রচলিত একটি বিদাত, মসজিদের মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কাবিরা গুনাহ। মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান। মোজা নিচে থেকে আসে, যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয়, যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা। যে ব্যক্তি খুন করলো সে জাহান্নামী, আর যাকে খুন করলো সে জাহান্নামী হবে, জাহান্নামী হবে। যাকে খুন করেছে সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান্নামী হবে, আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে। ওই যে আল্লাহ রসুল বললেন না যে তোমরা বাড়িতে থাকো, যায় না, না হলে মারামারিতে যায় না। তখন একজন সাহাবী বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। না, কাবিল বললো হাবিলকে যে আমি তোমাকে মারবো, তখন হাবিল বললো যে তুমি মারো, আমি তোমাকে মারবো না। তো কেউ মারতে এসেছে, আপনি পাল্টা মারতে যাবেন না, নিহত হয়ে যান, আপনি যাবেন জান্নাতে, ও যাবে জাহান্নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একদিনই ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য। আপনি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আমিও কিছু দিচ্ছি। বারাকাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। আমার দুটি ছেলে ভাই কঠিন অবস্থা, ভারতে যেতে হচ্ছে চিকিৎসা, একটু না দোয়া করবেন ভাই। কঠিন অবস্থা, আল্লাহ তো এই এখনই আসরের সময় তো চলে গেছিল সবার, ওটাও ভারতে, ছোটোটা ভারতে যাওয়ার জন্য ইয়ে করে দিচ্ছি। আমি আমার জন্য একটু দোয়া করবেন। আছি, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়র, শুকরিয়া। লাইফ ভালো চলছে আজকে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করো, এই দাবিয়ে দাও তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলছেন আমি যখন দায়িত্ব নিলাম তখন আরব ভূখণ্ডের সবচেয়ে উট আমার বেশি, মানে সবচেয়ে বড় ধনী। আর ওইটা হাদিস, সহিহ হাদিস। যখন আল্লাহ রাসূল বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা দাও, তোমার বলছেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক তুমি কি দিবা দাও, তো আবু বকর সিদ্দিক বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ও ভ্যান ভাড়াও হবে না। কিন্তু কথা ডিঙ্গিয়ে আর কেউ যেতে পারবে না। তখন বলো উসমান তুমি কি করছো? তখন উসমান বলছেন আল্লাহর নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 3 মাসের খাওয়া খরচ দিবেন। 3 মাসের খাওয়া খরচ 15,000 মানুষকে। 15,000 মানুষের এক সন্ধ্যার খাওয়া রেডি করেন দেখি, এক সন্ধ্যায় 15,000 মানুষকে 15,000 উট দিবেন।
একটা উটের দাম যদি 1 লক্ষ হয়, তাহলে দেন এবার 15,000 উটে কত টাকা আছে? কি যেমন তেমন ধনী। এই যে ওয়াকাফ আলা কাবরিন, যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই বাঁকা এমন কাঁদতেন, হাতে তো কাঁদতে 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 চোখের পানি ঝরে, দাড়ি ভিজে সব নিচে নেমে যেত। তখন সাহাবীগণ আরো বলতেন, আচ্ছা ওসমান, তাজকুলুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়াতে কাঁদেন কেন? তখন তিনি বলছেন, শোনেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল কাবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন্না জামিনহু ফাবাদা আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদা আশাদ্দু মিনহু। মরার পরে প্রথম বিপদ হলো কবর। যদি মানুষ কবরে বেঁচে যায়, সব স্তর সহজ হয়ে যাবে, আর যদি কবরে না বাঁচে, তাহলে যত স্তর আছে সবার জটিল ও কঠিন হয়ে যাবে। তিনি বলেন, মারাই তো মানজারান কাতল কাবরা আবিজিনহ, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে ভয়াবহ হতে পারে। পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ভয়াবহ দৃশ্য হলো কবর, যার কারণে আমি কবর দেখলে কাঁদি, যে এখানে যদি পার হতে পারি সব ঠিক, আর যদি এখানে ফেল হয়ে যায়, পার হতে না পারি, তাহলে আর একটাও হবে না। এই জন্য আমি কান্নাকাটি করি। দেখেন একটা মানুষ, কত বড় ধনী মানুষ, কত দান করেছেন, পিছনে পিছনে জান্নাত ঘুরে বেড়াচ্ছে, তবু কাঁদছে। আমার আর আপনার একটু মনে হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। বুঝাতে পারিনি? গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকাতে পারবেন? এইটা যেমন অসম্ভব, আল্লাহ নবী বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে ও জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই যাবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আযমুল্লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করো। 1 কথা বললে সত্য কথা বলো। 2 ওয়াদা করলে পূর্ণ করো। 3 আমানত রাখা হলে, মসজিদ মাদ্রাসার জনগণের টাকা রাখা হলে সময় তা দিয়ে দাও। 4 জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে নিয়ে যাব। 5 হাতকে সংবরণ করে রাখো, দলীয় ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, নত হয়ে থাকো, মানুষকে মাপ করো, নত হয়ে থাকো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, কাউকে বলবো না, দেখে নেবো বেটাকে, কাউকে বলবো না এই ও কি করতে পারে রে, ওকে হত্যা করে আই, দেখবো আমি কোর্ট কাচারি। খবরদার নয়, ক্ষমতা দেখাবেন না, সম্পদের অর্থের দলের ক্ষমতা দেখাবেন না। তার মানে যখনই দাপট দেখাবেন তখনই বুঝে নিতে হবে জাহান্নাম চলে গেছে। তো ঢুকিনি কেন? মরেননি এই জন্য। দাপটের শেষ পরিণাম জাহান্নাম, দাপটের 5 পয়সা দাম নাই।
নত হও, নত হয়ে চলো, মানুষের কাছে ছোট হয়ে থাকো, খাটো হয়ে থাকো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 6, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মাথায় এখনো কাপড় নেই। তোমার বাপ একজন কাপুরুষ মানুষ, তোমার বাপ জাহান্নামে চলে গেছে, তোমার বাপ দায়ুষ। তোমার লজ্জা থাকা উচিত, মাথায় কাপড় নেই কেন? জাতিকে ধ্বংস করে তুমি নিজেকে শিক্ষা দেখাতে চেয়েছো? তুমি এখান থেকে বাজারে যাও, বগুড়া বাজারে যাও জিনিস কিনতে, কাপড় কিনতে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরেছে, তোমার স্বামী কি হারিয়ে গেছে, তুমি কোন শরমে বাজারে যাও কাপড় কিনতে? তোমার লজ্জা থাকা দরকার। আজকে তুমি এখানে তোবা করে যাওয়া, জরুরি প্রয়োজন ছাড়া আমি বাড়ি ত্যাগ করবো না। কই আমাদের তো চলে, আমরা তো একদিনও আমাদের বইয়েরা বাজারে যায় না, তো আমাদের চলে, কোনো সমস্যা নেই। আর আপনি এমন একটা কাপুরুষ যে মোহর দিয়েছেন আপনি, আর আপনার স্ত্রী চোখে মুখে আসকারা মাস্কারা লাগিয়ে রিক্সাওয়ালার উঠে রিক্সাওয়ালাকে ভোগ করতে দিয়েছেন। একটু লজ্জা লাগে না? একটু খারাপ লাগে না? মোহর দেন আপনি, আর আসকারা মাস্কারা কিনতে টাকা দেন আপনি, আরও সাজগোজ করে বগুড়াতে হাঁটে আর লোকে দেখে, আপনার খারাপ লাগা দরকার। আমাদের যদি এরকম দৃশ্য একদিন হয়ে যায়, অজ্ঞান হয়ে যাবো। ইন্নালিল্লাহি, এই দৃশ্য সহ্যই করতে পারবো না, এটা অসম্ভব, হতে পারে না। শোনো, তোমাকে আর একটা কথা বলছি, এদিকে শোনো। পেটে যখন বাচ্চা আসবে তখন তুমি টিভির সামনে দাঁড়াবা না, আমার কথাটা মনে রাখো তো দেখি। শোনো, পেটে যখন বাচ্চা আসবে তখন কোনো হাটে বাজারে যাবা না, কোনো বেপরদায় চলবে না। কেন জানো? ওইটার প্রতিক্রিয়া তোমার বাচ্চার উপরে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো পাপী মানুষ যখন মারা যায়, তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবর দাও। কেন? তার খারাপ প্রতিক্রিয়া গাছের উপরে পড়বে, গ্রামের উপরে পড়বে, মানুষের উপরে পড়বে, পশু প্রাণীর উপরে পড়বে। অতএব এই তুমি যে টিভি দেখছো ল্যাংটা মেয়ে, তুমি যে বাজারে চলে যাচ্ছ, পেটে বাচ্চা আছে, যত খারাপ দৃশ্য আছে সব তোমার বাচ্চার উপরে পড়বে। বাচ্চা প্রসব হয়ে যখন বাচ্চা হাঁটতে শিখবে তখন তোমাকে হত্যা করতে চাইবে এই বাচ্চা, তোমাকে মায়ের থেকে তোমার সাথে জেনা করতে চাইবে এই বাচ্চা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার উম্মত ওই ইহুদি খ্রিস্টানের সাথে মিলতে 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 এমনভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাবে, ইহুদি খ্রিস্টানের যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতের লোক মায়ের সাথে কি করবে? জেনা করবে। সাবধান, তোমাকে বলছে, এদিকে শোনো, তোমাকে আবারও সাবধান করছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু কথাটা শোনেন তো। চলে তো গেছেন মনে আগে, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেছেন। স্বামী আপনার কাপুরুষ, বাড়ি গেলেন কেন? ওখানে জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে? কেন বাড়ি গেলেন আপনি? কি দেখাতে যাচ্ছেন আপনি? আমি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। কোন শরমে আপনি বাড়ি চলে গেলেন? কোন জমিদারের স্ত্রী আপনি? আপনি কয় টাকার মালিক? কি আছে আপনার কাছে এমন? কয় টাকা কয় পয়সা বিদ্যা আছে আপনার কাছে? আপনার গোটা বংশটাকে আমি হারিয়ে দিতে পারি। আপনি চলে গেলেন কেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কয় টাকার মালিক? আপনার স্বামী কি করে? কেন আপনি যাবেন? আমি আপনার জন্য এসেছি কষ্ট করে, আপনাকে আমি কিছু কথা বলবো এই জন্য। দয়া করে আমি কোনোদিন এলাকায় চলে আসলে 10 কিলোমিটার আশেপাশে কোনো দিনই ভাই বোন বাড়িতে থাকতে পাবেন না। আপনি তো দূরের কথা, হিন্দুও থাকতে পাবে না। আমি হিন্দুরও কিছু উপকার করবো ইনশাআল্লাহ, করবই করব। অতএব আপনি ইনশাআল্লাহ এইখানে আপনি কথাটা ভালো করে মনে রাখেন যে পেটে যখন বাচ্চা তখন আপনি কোথায় যায়েন না, এভাবে টিভির সামনে দাঁড়ায়েন না। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারাপ মানুষটাকে তাড়াতাড়ি কবরে দাও, তাড়াতাড়ি কবরে দাও। কেন? তার পাপের প্রতিক্রিয়াটা সবার উপরে যে পড়ছে। তোমার বাচ্চার উপরে পড়বে। তোমার বাচ্চা তোমার সাথে কদিন পরে অন্যায় করবে, আমি তোমাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি একটু শরম করেন। আল্লাহ রাসূল যে বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, এক শ্রেণীর মানুষ হলো বেগানা পুরুষকে দেখে চক্ষু নিচু করে যারা। তা আপনার তো সবই কাপড়ের ঢাকা নাই, সবই খোলা আছে, আমি এখন কেমনে রাস্তায় চলি? বাজার তো ঘেরেছেন আপনি, রাস্তা তো ঘেরেছেন আপনি। আর আপনাকে বলছি মুরব্বী, ও কিন্তু আপনার মেয়ে, ও হিন্দুর নয়।
ও হিন্দুর মেয়ে নয়, আপনি অত কাপুরুষ নন, কেন মেয়ে এভাবে যাবে? 7 ছেলের মা হলো, মেয়েকে পিটিয়ে দিবেন? বলিনি আপনাকে? বুখারী মুসলিমের হাদিস দেখায়নি? দেখেনি? আবার দেখাতে হবে? এদিকে দেখেন, দেখেন তো আবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার হার হারিয়ে গেছে, জনগণ আমার হার খুঁজে পায় না, এখান থেকে যেতেও পারে না, নামাজের টাইম হয়ে গেছে, পানি নাই, ওযুও করতে পারে না, সবাই বিপদে। তো জনগণ আমার আব্বার কাছে আসলো, আমার আব্বার কাছে এসে বলছে, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো হার হারিয়ে দিয়েছে, খুঁজে পাওয়া যায় না, মানুষ সব আটকা পড়ে গেছে, পানি নাই, অজু করতে পারে না। তাই এই কথা শুনে যে তিনি আসলেন রাগ করে, আয়েশা বলছেন ফাল্লাকা জানি লাকচাতান সাদিদা, আমার বাপ এসে কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন। ওই সময় তো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন, সবচেয়ে দামি মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে দামি মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। আমাদের দেশের দৃশ্য যদি এরকম হয় যে জামাই বেটির উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, ওখানে গিয়ে মারা তো দূরের কথা, খালি যদি এরকম একটা চোখে পড়ে, তাহলে মুখখান ঘুরিয়ে নিয়ে আর এক দিক দিয়ে চলে যাবে শ্বশুর। বুঝাতে পারলাম না কথা? মনে হয় জামাই যদি বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, তো আমাদের দেশের বাপের বেটি বা শ্বশুর ওখানে যাবে? খালি চোখে পড়লে এভাবে ঘুরে চলে যাবে। এই অবস্থায় গিয়ে পিটিয়ে দিয়েছে বেটিকে। বেটি 7 ছেলের মা হলো, বাপের কাছে বড় নয় কোনোদিন। একটু 19-20 দেখলে জামাইয়ের সামনে পিটিয়ে দিবেন, যা হবে তাকদির হবে। হাদিস বুখারী মুসলিম। আপনি যদি নিজেকে কাপুরুষ মনে করেন, তাহলে সংসার কি দিয়ে ঠিক হবে? 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, ওরা জাহান্নামে যাবে। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, ওরা জাহান্নামে যাবে। গেঞ্জি গায়ে দিয়ে চলে। এখানে কত শত মেয়ে এখন বসে আছে, ওরা বগড়া গেলে গেঞ্জি গায়ে দিয়ে যায়। কেন? ওর বাপ নাই, ওর বাপ দেখে না। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? এ দেখেন বাপ কাকে বলে দেখেন, জামাইয়ের সামনে কয়েক কিল। পৃথিবীর সবচেয়ে দামি বেটি ছেলে, এত বড় দামি মহিলা পৃথিবীতে জন্ম নেবেও না। একেবারে মেরে একাকার করে দিলেন জামাইয়ের সামনে। আপনার চোখের সামনে কাপড় খুলে নগ্ন হয়ে স্কুলে চলে যায় কি করে, কলেজে চলে যায় কি করে, বাজারে যায় কি করে? এটা তো বগড়া, মানে যায়, রোজই যায়, সকালেও যাবে, আপনার চোখের সামনে দিয়ে যাবে। নিজেকে বাপ মনে করিয়েন, পশু প্রাণী মনে করিয়েন না। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে যেন কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করিয়েন না। কঠোর হতে শিখেন। আপনি বাপ, আপনার বাড়িতেও থাকে, খায়, আপনি কঠোর হবেন না কেন? তো আশ্চর্য কথা, হতে হবে, নইলে আপনি জান্নাতে যাবেন না। দায়ুস, 3 দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে দায়ুস। ও জাহান্নামে যাবে তাহাজ্জুদ পড়েও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আমার দিনী ভাই, আপনাকে অনেক ভালোবাসি। দেখেন, পরিবারের কারণে পরকাল হারায়েন না। এই মেয়ে শোনো, তোমাকে বলি, দেখো তোমার কারণে তোমার বাপ জাহান্নামে যাবে, এটা তোমার জন্য ঠিক নয়। এই মেয়ে শোনো,
তোমার কারণে তোমার স্বামী জাহান্নামে যাবে, এটা তোমার জন্য ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে অনুরোধ করে বলছি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের দিনী বোন। দেখেন, আপনার কারণে আপনার স্বামী, আপনার বাপ জাহান্নামে চলে যাবে, এটা আপনার ঠিক নয়। আজ থেকে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, পর্দা করেন, যাবেন না বাজারে। যাব না, আব্দুর রাজ্জাক সাহেবের চলে, আমাদের চলে না। আমাদের সংসার 30 বছর চলছে, 90 সাল, প্রায় 30 বছর, কোনোদিন আমাদের বাজারে যাওয়া লাগে না। আমি 18 বছর থেকে নওদাপাড়াতে আছি। নওদাপাড়ার কোনো চাওয়ালা আমাকে জানে না যে আব্দুর রাজ্জাক সাহেব কোনটা, হয়তো বা নামে শুনেছে। 18 বছরে তো আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। 19 বছর থেকে কোনো সমস্যা তো আমার হয় না। আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের তো সমস্যা, দোকানপাটে তো বসার কোনো প্রশ্নই আসে না। তো আমরা তো মানুষ, আমরা তো এখানে করে খাই, মরে যায় না। তা আপনার কেন চলে না? আপনারও চলবে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করে বলছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর কাছে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোটি টাকা দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। কত দামি ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত রোজা। রোজা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। 2, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, এক ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায়। 3, আল্লাহর রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া শরীরের দাগ। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, পায়ের টাকনোর দাগ, তাসবিহ তাহলিল করতে 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 পায়ের নিচে দাগ হয়ে গেছে। এই চিহ্ন, এই দাগ সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। 4টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, এক ফোঁটা চোখের পানি। 2, এটা কঠিন, এটা যুদ্ধে। 3, এটা যুদ্ধ করে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। 4, এটাও সহজ নয়, এটা বসে তাসবিহ তাহলিল করছি পায়ে দাগ চিহ্ন হয়ে গেছে, সিজদায় থেকেই যাই, কপালে দাগ হয়ে গেছে। এইটা চিহ্ন আল্লাহর কাছে খুব প্রিয়। 3টাই কঠিন, এক নম্বরটা সহজ, এক ফোঁটা চোখের পানি। যে কামদানি আসে না, কামনা আসে না, এটা কঠিন। আপনি একাই চেষ্টা করেন তো, আপনার পরামর্শটা, আপনার কথাটা অনেকে বলে খুব চেষ্টা করি কিন্তু কান্নাকাটি, চোখের পানি আসে না। আপনি একাই নির্জনে হবেন। এই পরের হাদিসটা বলেনি, এটা আলোচনার শেষ হাদিস। তারপর আপনার সাথে আমি একটা ছোট্ট পরামর্শে থাকবো। অনেক কথা আছে, তো আজকের মতো লম্বা করছি না, অনেক দূরের পথ আছে, আর আপনারাও ক্লান্ত, আর আমিও এক জায়গা থেকে এসেছি, আমিও ক্লান্ত।